جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক সাহাবী রাসূলের কাছে এসে বললেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন। শুধুমাত্র আসসালামু আলাইকুম শব্দগুলো বুঝবেন, এই দুই শব্দে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা ফাআশার, অতঃপর নবী যখন তার সালামের জবাব দিলেন সে বসে গেল। নবী বললেন আশার, 10। নবী বললেন 10। সুম্মা জাআ আখার ফাসাল্লামা আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অতঃপর অপর আরেক সাহাবী আসলেন, নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের জনের চেয়ে একটু বাড়িয়ে বললেন, এক শব্দ বাড়িয়ে বললেন, 3 শব্দে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব দিলেন। ফাকালা 20, নবী বললেন 20। ফাজালাসা, সেও বসে গেল। সুম্মা জাআ আখার, অতঃপর তৃতীয় ব্যক্তি আসলো। তৃতীয় ব্যক্তি এসে রাসূলকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী তার সালামের জবাব দিলেন। ফাকালা 30, নবী বললেন 30। এই ব্যক্তিটাও বসে গেল। এই হাদিসের মধ্যে আসছে একে একে 3 জন সাহাবী আসলো, রাসূলকে 3 বার সালাম দিল। প্রথমবার শুধু আসসালামু আলাইকুম, দ্বিতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তৃতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম জনের ক্ষেত্রে নবী বললেন 10, দ্বিতীয় জনের ক্ষেত্রে বললেন 20, তৃতীয় জনের ক্ষেত্রে বললেন 30। নবী বুঝালেন প্রথম যেই ব্যক্তিটা সালাম দিয়েছে আল্লাহ তাকে 10 নেকি দান করেছেন, দ্বিতীয় ব্যক্তি যেই সালাম দিয়েছে সালামের ওসিলায় আল্লাহ তাকে 20 নেকি দান করেছেন, তৃতীয় যেই ব্যক্তিটা সালাম দিয়েছে পূর্ণ সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে 30 নেকি দান করেছেন। সর্বোচ্চ 30 নেকি পাওয়া গেল। সুনান আবি দাউদের এর পরবর্তী হাদিস আরেকটা আছে 5196, সাহাল ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে। দুর্বল রিওয়ায়াতে নবী বলেন সালাম দিলে 40 নেকি, সালাম দিলে 40 নেকি, সর্বোচ্চ 40 নেকি পর্যন্ত পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد جديد درود إبراهيم فاتح اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার আল্লাহ তার ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যেটির মাধ্যমে মুমিনের পরস্পর মহাব্বত বৃদ্ধি পায়, যার মাধ্যমে দুজনের সম্পর্কের মাঝে মহাব্বত উন্নতি হয়। সম্পর্ক একটু দূরত্ব থাকলে সেটা কেটে যায়। পরস্পর মুমিন মুসলমান যখন সাক্ষাৎ করে, তাদের প্রথম সাক্ষাতে এক মুমিন অপর মুমিনকে যখন প্রথম দেখে তখন তাকে কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এটাকে বলে সালাম। এটা হলো শিআর ইসলাম। আজকে সেই সম্পর্কে কিছু কথা জানব। ভূমিকায় কথা লম্বা না করে আমি যদি মূল আলোচনায় প্রবেশ করি, মোট 17টি পয়েন্টে কিছু কথা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পয়েন্ট নম্বর 1, যেহেতু আজকের বিষয়বস্তু সালাম, সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেন, সালামের ব্যাপারে বর্ণিত আয়াত জানব। কুরআনুল কারীমের সূরাতুজ জুমার এর 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم। محترم حاضرين، রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে দলে দলে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, তারা যখন আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা,
জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে আসবে, জান্নাতের দরজাটা অটোমেটিকলি খুলে যাবে। জান্নাতীরা জান্নাতের দরজার সামনে আসার পরপরই ওয়াফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের রক্ষী ফেরেশতাগণ বলবেন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করতে থাকবেন, জান্নাতের রক্ষী ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতে সালামের মাধ্যমে অভিবাদন দিবেন। তাহলে মুমিন যখন জান্নাতে যাবে অভিবাদনটা কি হবে? সালামের মাধ্যমে অভিবাদন হবে। শুধু জান্নাতের মধ্যে অভিবাদনটাই সালাম নয়, রব্বুল আলামিনের সাথে যখন জান্নাতীরা সাক্ষাৎ করবেন, রব্বুল আলামিন ও জান্নাতীদেরকে সালামের মাধ্যমে অভিবাদন দিবেন। সূরাতুল আহজাবের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যখন রব্বুল আলামিনের সাথে জান্নাতীদের একটা মিট হবে, জান্নাতীরা আল্লাহকে দেখবেন, তখন আল্লাহ তাআলাও জান্নাতীদেরকে সালামের মাধ্যমে অভিবাদন দিবেন। তো জান্নাতে যখন যাবেন, আল্লাহ যদি নেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো জান্নাতে যাওয়ার পর গেটেও সালাম, আল্লাহর সাথে যখন দেখা হবে, মুমিনের সবচেয়ে বড় নিয়ামত হলো এটা। জান্নাতে যখন যাব আল্লাহকে দেখবো আমরা, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীদের। তো তখন আল্লাহও জান্নাতীদেরকে সালামের মাধ্যমে অভিবাদন দিবেন। এক নম্বর। 2 নম্বর পয়েন্ট, সালামের সূচনাটা কোথা থেকে হলো? এটা কি শুধু এই উম্মতের ক্ষেত্রে নাকি আগেও ছিল? সূচনাটা কোথা থেকে হলো? সহিহ বুখারীর 6227 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلق قال اذهب على أولئك النفر من الجلوس। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলুহু 60 দিরাআ, তার লম্বা ছিল 60 গজ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন ও আদম ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফারি মিনাল জুলুস, ও আদম যাও, গিয়ে দেখো ফেরেশতাদের একটা দল বসে আছে, তুমি ওই দলটাকে গিয়ে সালাম দিয়ে দাও, তুমি ওই দলকে সালাম দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তখন ওই দলটা উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালাম কোথা থেকে আসলো? একদম আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে, একদম সৃষ্টির পরই আল্লাহ বললেন যাও ফেরেশতাদের দলকে সালাম দাও। আদম আলাইহিস সালাম সালাম দিলেন। পয়েন্ট নাম্বার 3। এখন এই হাদিস থেকেও যদি বুঝে আসে, তারপরও 3 নম্বর পয়েন্ট, কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে আমি তাকে সালামের জবাব বাড়িয়ে দিব। কেউ বললো আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কেউ বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, শেষ, স্টপ। এরপরে হাদিসে কোনো বর্ণিত শব্দ নাই। হ্যাঁ, দলিল দিচ্ছি কেন আপনি সমান দিতে পারবেন। বাড়িয়ে দেওয়ার কথাও আসছে, সমানের কথাও আসছে। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা হাইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন, যখন কেউ তোমাদেরকে সালামের মাধ্যমে অভিবাদন দেয়, সূচনা করে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তুমিও তাকে এর যে উত্তম ভাবে সালামের উত্তর দাও, এর যে উত্তম ভাবে দাও, একটু বাড়িয়ে দাও। যখন বলা হলো আসসালামু আলাইকুম, তুমি বাড়িয়ে বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন বলা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন বাড়িয়ে বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন বলা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন তুমি পুরাটাই বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর চেয়ে বাড়িয়ে বলো না, কারণ এর চেয়ে বাড়িয়ে হাদিসে কোনো শব্দ নাই। কেননা এর চেয়ে বাড়িয়ে শুধু এতটুকুই বলবা।
দলিল হলো আল্লাহ বলেন আউরুদ্দুহা, সে যেটা বলেছে এটার মাধ্যমেই সালামের উত্তর দাও। সে যেটা বলছে অন্তত এটা দাও। হ্যাঁ, সালাম দিলে জবাব দেয়া ওয়াজিব। এই আয়াতের মাধ্যমে সালামের জবাব দেয়া ওয়াজিব। সে যতটুকু বলছে অন্তত এতটুকু দেয়া, পারলে বাড়িয়ে দেয়া। 3 নাম্বার। 4 নাম্বার, রাসূল যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর সর্বপ্রথম নসিহত করেছেন সাহাবায়ে কেরামদেরকে। সর্বপ্রথম যে নসিহত করেছেন এর মধ্যে ছিল তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন করো। সুনানে তিরমিজির 2485 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة إن جفل الناس إليه قيل قدم رسول الله قدم رسول الله قدم رسول الله আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইসলাম গ্রহণের আগে আমি এখনো মুসলমান হই নাই। নবী যখন মদিনায় আসলেন সমস্ত মানুষগণ নবীকে দেখার জন্য জড়ো হলো। সবাই বলতেছে কদিমা রাসূলুল্লাহ, রাসূল এসেছেন, রাসূল এসেছেন, রাসূল এসেছেন। ফাজিতু ফিন নাসি তাকাল্লামা বিহি ফাজিতু ফিন নাসি লিআনজুরা ইলাইহি, আমিও গেলাম, ভিড় ঠেলে গেলাম এক নজর রাসূলকে দেখার জন্য, এক নজর রাসূলকে দেখার জন্য আমিও গেলাম। ফালাম্মা ইসতানাবতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিকাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখনো মুসলমান হই নাই। মুসলমান হওয়ার আগেই রাসূলকে দেখতে গিয়েছি। ভিড় ঠেলে যখন রাসূলের চেহারাটা এক নজর দেখলাম, যেই মক্কার কাফেররা রাসূলকে মিথ্যাবাদী বলেছে, যেই মক্কার কাফেররা রাসূলকে জাদুকর বলেছে, যেই মক্কার কাফেররা রাসূল সাহেব বলেছে, গালি দিয়েছে, আমি দূর থেকে যখন রাসূলের চেহারাটা একটা নজর দেখতে পাইলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিকাযাব, আমার মন সাক্ষী দিয়েছে এই চেহারার মানুষটা কখনোই মিথ্যাবাদী হতে পারে না। মুসলমান হওয়ার আগেই সাক্ষী দিয়েছেন। এবার তিনি বলেন ওয়াকানা আউয়ালু শাইইন তাকাল্লামা বিহি আন ক্বাল, রাসূল যখন মদিনায় এসে সর্বপ্রথম যেই নসিহতগুলো করেছিলেন, রাসূল বলেছেন আইয়ুহান নাস, হে মানুষ, আফসুস সালাম, তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন করো। প্রথম নসিহতটাই ছিল ব্যাপকভাবে সালামের প্রচলন করো। ওয়া আতইমুন নাস, এবং মানুষকে খাওয়াও, অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার দাও। ওয়া আতইমুন নাস ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, এবং শেষ রাতে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। মানুষ রাসূল মদিনায় এসে সর্বপ্রথম নসিহত করেছেন ব্যাপকভাবে সালামের প্রচলন করো। সর্বপ্রথম নসিহত ছিল এটা। 5 নাম্বার, চেনা অচেনা, জানি না জানি, চিনি অথবা চিনি না, সবাইকে সালাম দিব। হ্যাঁ, সবাইকেই সালাম দিতে হবে। এখন শুধু আমরা যাকে চিনি তাকেই সালাম দিই, যাকে চিনি না তাকে সালাম দেই না। আমি আপনাদের ইমাম সাহেব, আমাকে মাশাআল্লাহ সালাম দেন, কিন্তু আমার চেয়ে বড় হুজুর চিনেন না, মাশাআল্লাহ সালাম আমরা দেই না। পরিচিত হলে সালাম দেই, কিন্তু অপরিচিত হলে সালাম দেই না। নিজের বিয়েকে সালাম দেই, হ্যাঁ, আত্মীয় স্বজন সালাম দেই, কিন্তু দূরের বড় পারসন কিন্তু তাকে সালাম দেই না। রাসূল বলেন চেনো অথবা চেনো না, সবাইকেই সালাম দাও। সহিহ বুখারীর 12 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে ভালো কাজগুলো যদি আমারে বলেন। রাসূল বললেন তুতঈমুত তাআম, হ্যাঁ, মানুষকে খাবার খাওয়াও, এটা ভালো কাজ। এবং মানুষকে সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। সালাম এটা সুন্নাহ হিসেবে আমরা দিচ্ছি, যাকে চিনি তাকেও দেব, যাকে চিনি না তাকেও দেব ইনশাআল্লাহ। 6 নাম্বার, অমুসলিমদেরকে সালাম দেওয়ার বিধান কি? অমুসলিমদেরকে কিভাবে সালাম দিব বা দেওয়া যাবে কিনা, বা মুসলিমরা যদি সালাম দেয় উত্তর নিব কিনা? চলুন হাদিস শুনি। সুনানে তিরমিজির 2700 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبدوا اليهود ولا النصارى بالسلام। আল্লাহর নবী বলেন, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে সালামের মাধ্যমে কথার সূচনা করবে না।
মুসলমানের সাথে যখন কথা হয় সালামের মাধ্যমে কথার সূচনা করবা, আসসালামু ক্বাবলাল কালাম, কালামের আগে সালাম দিবা। কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে যদি তোমাদের কথা বলতে হয় তাহলে তোমরা আগবারই সালাম দিবা না। ফাইদা লাকিতুম আহাদুকুম ফিত তরিক ফাদতারুহু ইলা আযইয়াতিহি, যদি তোমাদের তাদের সাথে রাস্তায় দেখা হয়ে যায়, রাস্তায় চলতেছো সামনাসামনি পড়ে গেছে, ফাদতারুহু ইলা আযইয়াতিহি, তাহলে ওই ইহুদি খ্রিস্টান বিধর্মীকে পাশ কাটিয়ে চলে যাবা, তাকে সালাম দিবা না। ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দেয়া যাবে না, নিজে থেকে সালাম দেয়া যাবে না। এখন যদি সালাম দিয়ে দেয় তখন কি করবা? সুনানে তিরমিজির 3301 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু আলাইকুম। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে যদি কোনো ইহুদি খ্রিস্টান বিধর্মী সালাম দিয়ে দেয় তাহলে তুমি বলো ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বলো না, জাস্ট বলো ওয়া আলাইকুম, মানে তোমাদের উপর বর্ষিত হোক, তুমি যেটা চাও সেটা। আল্লাহ তাআলা তোমার প্রাপ্য তোমাকে দেখবে, ওয়া আলাইকুম বলবেন। যদি সে সালাম দিয়ে দেয় তাহলে বলবেন ওয়া আলাইকুম, নিজে থেকে একবারই সালাম দেয়া যাবে না। 7 নম্বর, বাড়িতে প্রবেশের অনুমতি ক্ষেত্রেও একটা সালাম আছে। হ্যাঁ, ঘরে কেউ নাই তারপরেও সালাম আছে আদবের ক্ষেত্রে। এক সাহাবীর ঘরে গিয়ে রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাহাবী ঘরে আছে, আস্তে আস্তে উত্তর দিতেছে ওয়া আলাইকুম আসসালাম। আবার রাসূল সালাম দিয়েছেন সুন্নাহ হিসাবে, আসসালামু আলাইকুম। সাহাবী এবারও আস্তে আস্তে উত্তর দিয়েছেন, রাসূল শুনেন নাই। তৃতীয়বার আসসালামু আলাইকুম, সাহাবী এবারও আস্তে আস্তে উত্তর দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম। সুন্নাহ হিসেবে রাসূল 3 বার সালাম দিয়ে এবার চলে যাচ্ছেন। সাহাবী এবার বের হয়ে দৌড়ে গিয়ে রাসূলকে জড়িয়ে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাইতেছেন। রাসূল বলতেছেন, আমি তো ভাবছি তুমি ঘরে নাই, তাই আমি আমার সুন্নাহ পালন করে আমি চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘরে, আমি যে 3 বার সালাম দিলাম তুমি উত্তর দিলা না। ইয়া রাসূলুল্লাহ আমি 3 বারই সালামটা শুনেছি, কিন্তু আসসালামু আলাইকুম মানে আপনি আমার জন্য শান্তির দোয়া করতেছেন, আমি মন চাচ্ছিল আপনি আমার শান্তির দোয়াটা বারবার করেন, আপনি আমার জন্য শান্তির দোয়া আরো করেন। আপনার শান্তির দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে যেতেছে, এজন্য আমি চাইতেছিলাম আমি আস্তে আস্তে উত্তর দিয়েছি। আমি প্রথমবার উত্তর দিলে তো আপনি সালাম দেওয়া বন্ধ করে দিতেন। এখন বাড়িতে প্রবেশের ক্ষেত্রে সালাম দেয়া অনুমতির ক্ষেত্রে সুনানে আবি দাউদের 5189 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল ইস্তিদানু সালাতুন, বাড়িতে প্রবেশের ক্ষেত্রে অনুমতির ক্ষেত্রে 3 বার সালাম দিবা, 3 বার। এই যে রাসূল 3 বার দিয়েছেন। ফাইন উদিনা লাকা ওয়া ইল্লা ফারজি, যদি 3 বারের কোনো একবার তোমার জন্য সারা আসে যে প্রবেশ করেন অথবা উত্তর আসে তাহলে প্রবেশ করো, ওয়া ইল্লা ফারজি, অন্যথায় তুমি ফিরে যাও। সালাম দিয়েছো উত্তর আসে নাই, ফিরে যাও, যে রাসূল ফিরে গিয়েছেন। আবু দাউদের 5176 নম্বর হাদিস, কিলদা ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলের কাছে আসলাম, এসে ফাদাখালতু আলাইহি ওয়া লা মুসাল্লি, রাসূলের কাছে এসে সালাম না দিয়ে ঢুকে গেল। فقال النبي صلى الله عليه وسلم ارجع فقل السلام عليكم أأدخل, রাসূল বললেন তুমি বেরিয়ে যাও, তুমি তো ঢোকার সময় সালাম দাও নাই, বেরিয়ে যাও, গিয়ে দরজার সামনে গিয়ে বলো আসসালামু আলাইকুম আদখুলু, যে আসসালামু আলাইকুম আমি কি প্রবেশ করতে পারি, এটা বলো তুমি। তাহলে শিক্ষা দেয়া, বাচ্চাদেরকে শিক্ষা দেয়া। শুধু বাচ্চা না, আমিও যদি না বুঝি ভুলে প্রবেশ করে ফেলি, আমাকেও বের করে দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে, এটা শিক্ষা। এটা আবার ইগো নিয়েন না যে আমাকে বের করে দিল, এটা সুন্নাহ, এটা সুন্নাহ আমরা পালন করব। কারণ আমাদেরকে শয়তান ভুলাইয়া দেয়। কখনো যদি ভুল হয় আমি বলি, কখনো যদি আপনি মসজিদে বাম পায়ে ঢুকে পড়ছেন, অনেকক্ষণ পরে মনে হয়েছে আবার বেরিয়ে যান, ডান পায়ে আবার ঢুকেন, তাহলে শয়তান এতে গুসা হবে, সামনে আর ভুলাবে না। 7 নম্বর, বাড়িতে প্রবেশের ক্ষেত্রে অনুমতি আদব সালাম দেয়া 3 বার। 8 নম্বর, এখন যদি সালাম দিলেন, সালামের পরে বলা হলো কে আপনি, আপনি কে, তখন কি বলবেন আমি নওশাদ, হ্যাঁ, অথবা আমি অমুক। আমি যখন বলা হবে আপনি কে, দ্বিতীয়বার উত্তর আসবে, তখন বলা আমি সালমান, নিজের পরিচয়টা দেয়া। শুধু এতটুকু না বলা যে আমি কে আপনি, আমি তো আমি কে, এইভাবে না বলা। সাহাবীর সাথে একদিন ঘটনা ঘটছে, সহিহ বুখারী 6250 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাকাতুল বাব, আমি রাসূলের কাছে আয়েশা দরজায় কড়া নাড়লাম। ফাকালা মান হাযা, রাসূল বললেন তুমি কে? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আনা, কুলতু আনা, বললাম আমি, মানে আমি বললাম।
আমি বুঝছেন তো, মানে আমি বললাম। ফকাল আনা আনা, রাসূল বলেন আনা আনা কি, আনা কে, আমি কে। কান্নাহু কারিহাহু, জাবের রাদিয়াল্লাহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে গুসা হইলেন, অসন্তুষ্ট হইলেন যে আমি কেন বলো, তুমি তোমার নাম বলো। সহিহ বুখারী 6444 নম্বর হাদিসে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূলের সাথে রাত্রের বেলা বের হইলাম। রাসূল চাঁদনি রাত্রিতে হাঁটতেন, আমিও বের হইলাম। চাঁদনি রাত্রিতে যখন আমার ছায়াটা রাসূলের সামনে গেল, পিছন থেকে আমার ছায়াটা সামনে গেল, রাসূল বললেন, কে তুমি, মান আনতা, কে তুমি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বললাম, আনা আবু যর ইয়া রাসূলুল্লাহ, আমি আবু যর। রাসূল খুশি হইলেন। তাহলে যখন তাকে চিনি না, দেখতেছি না, পিছনে অথবা দরজার আড়ালে আছে, যদি জিজ্ঞাসা করে কে, তখন নিজের নাম পরিচয় বলা, আমি বলা না, আমি এটা না বলা। 9 নম্বর, অনুপস্থিত ব্যক্তিকেও সালাম দেওয়া যায়। ধরেন আপনার ছেলে বিদেশে আছে, আপনাকে সালাম দিল, যে মার সাথে কথা হয়েছে, বাবাকে সালাম দিয়েন। বাবার সাথে কথা হয়েছে, আম্মাকেও সালাম দিয়েন। বোন স্কুলে আসছে, বোনকে আসলে সালাম দিয়েন। তো এই সালামের উত্তর কিভাবে দিবেন? অনুপস্থিত ব্যক্তি সালাম দিলে সেই সালামের উত্তর কিভাবে দেয়া, চলুন হাদিস শুনি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিবরিল সালাম দিয়েছিলেন। তারপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ সালাম দিয়েছিলেন। একটা হাদিস শুনি, সহিহ বুখারী 6253 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم لها أن جبريل يقرئك السلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা, আন্না জিবরিল ইউকরিউকা সালাম, জিবরিল তোমাকে সালাম দিয়েছে। রাসূল আম্মাজানকে বললেন, জিবরিল তোমাকে সালাম দিয়েছে। ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আম্মাজান উত্তর দিলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, মানে ওয়া আলাইকা, আপনি তো সালামটা আমার কাছে পৌঁছেছেন, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত করুক। ওয়া আলাইহিস সালাম, এবং যিনি সালামটা আমাকে দিয়েছেন তার উপরও আল্লাহ শান্তি বর্ষিত করুক। ওয়া রাহমাতুল্লাহ, এই যে একটু বাড়িয়ে বলছেন। কেউ যদি আপনাকে সালাম দেয়, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, পুরুষ হলে, আর মহিলা হলে ওয়া আলাইকা ওয়া আলাইহাস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, অনুপস্থিতকে সালাম দিবে। এবার 10 নম্বর, কে কাকে সালাম দিবে, কে কাকে সালাম দিবে। সবসময় শুধু আপনারাই আমাকে সালাম দিবেন, আমি আপনাকে সালাম দিব না, হ্যাঁ, আমি তো ইমাম সাহেবকে সালাম দিবে, এমন অবস্থা হওয়া কখনোই কাম্য নয়, কখনোই এটা কাম্য নয়। রাসূল শিক্ষা দিয়ে গিয়েছেন কে কাকে সালাম দিবে। চলেন শুনি কে কাকে সালাম দিবে। সুনানে আবি দাউদের 5198 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير। আল্লাহর নবী বলেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, আরোহিত ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। যে ব্যক্তি আরোহী অবস্থায় যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, ওই ব্যক্তিটা পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে পায়ে হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবে। ওয়াল মাশি আলাল কাঈদ, যে পায়ে হেঁটে চলে যাচ্ছে সে বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। যে চলে যাচ্ছে হেঁটে, সে বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কালিলু আলাল কাসীর, এবং কম ব্যক্তিরা বেশি ব্যক্তিদেরকে সালাম দিবে, অল্পরা বেশিদেরকে সালাম দিবে। বয়ানের শুরুতে আমি তো অল্প মানুষ, আপনাদেরকে সালাম দিয়েছি না? হ্যাঁ, এটাই সুন্নাহ। যখন চলে যাব হেঁটে, বসে থাকা ব্যক্তিকে সালাম দিব। হেঁটে যাচ্ছি, আরেকজন গাড়ি দিয়ে যাচ্ছে, তো গাড়িতে থাকা ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে, এটা হলো সুন্নাহ। 10 নম্বর। 11 নম্বর, একবার সালাম দিলেন আমাকে, এখানে দেখা হলো, তো আবার এই পিলারটা পার হয়ে আবার দেখা হলো ওখানে, আবারও সালাম দেয়া, আবারও সাক্ষাতে আবারও সালাম দেয়া। একটা দেয়াল পার হয়েছেন, তো একটু আড়াল হয়েছেন, আবারও সালাম দেয়া। দ্বিতীয় সাক্ষাতে আবারও সালাম দেয়া। তো দ্বিতীয় সাক্ষাৎটা কতটুকু পার্থক্য? আবু দাউদের 5200 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালইউসাল্লিম আলাইহি ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন।
একবার যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে তাকে সালাম দাও। তারপর ফাইন হালাত বাইনাহুমা, তোমাদের দুইজনের মাঝে এবার যদি প্রতিবন্ধক হয়, শাজারাতুন, একটা গাছ, মানে একটা গাছের পরে ঘুরে আবার দেখা হয়েছে, অথবা আও জিদারুন, অথবা একটা দেয়াল, আও হাজারুন, অথবা একটা পাথর। একটা গাছ, একটা দেয়াল, একটা পাথরের আড়াল হয়ে তার সাথে আবারও যখন দেখা হয়েছে, ফালইউসাল্লিম আলাইহি, তখন আবারও তাকে তুমি সালাম দাও, আবারও সালাম দাও। তাহলে এক মজলিসেও যদি বারবার দেখা হয় একটু পর পর, তাহলে সালাম বারবার দেয়া, এটা শান্তি, রহমত। 12 নম্বর, শিশুদেরকেও সালাম দেয়া। হ্যাঁ, শুধু বড়রা বড়দেরকে দিবে, শুধু এতটুকুই না, বড়রা ছোটদেরকেও সালাম দিবে, শিশুদেরকেও সালাম দিবে। এটা আল্লাহর নবীর শিক্ষা। সুনান আবি দাউদের 5202 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুদের পাশ দিয়ে অতিক্রম করতেন, ফাসাল্লামা আলাইহি, যে তিনি বাচ্চাদেরকে সালাম দিতেন। আন্নাহু মাররা আলা সিবিয়ান ফাসাল্লামা আলাইহি, নবী যখন বাচ্চাদের পাশ দিয়ে যাইতেন, বাচ্চাদেরকে ডেকে সালাম দিতেন। এর মাধ্যমে তারা শিখবে, বাচ্চাদেরকে সালামের মাধ্যমে তারা শিখবে। আমরাও বাচ্চাদেরকে সালাম দিব তো ইনশাআল্লাহ। এতে তারা শিখবে, আমাদের প্রজন্মরা শিখবে, বড় হবে, এইভাবে বড় হবে। এবার কয়েকটি হাদিস শুনবো যে সালামের ফজিলতের ব্যাপারে। সালাম, এর মধ্যে আবার কিছু পদ্ধতিও জানবো। সালামের ফজিলতের ব্যাপারে আমরা যেটা জানি, সালাম দিলে কয় নেকি? সালাম দিলে 10 নেকি, আর নিলে বলেন না, আপনারা বলেন। সালাম দিলে ভুলে গেছেন নাকি? একটা প্রচলিত আছে না, 90 আর 10। হ্যাঁ, চলেন আমরা দেখি হাদিস থেকে এটা কি সহিহ কিনা। আগে কিছু বললাম না, পরে বলবো, কারণ এখনই বললে আপনারা রাগ করতে পারেন, হুজুর আপনি এটা বললেন। আগে শুনি সালামের কত নেকি আছে, কত ফজিলত আছে। শুধু কি এটাই আছে না আরো আছে? সালামের কত নেকি আছে। 1 নম্বর সালামের ফজিলত হলো, সালামের মাধ্যমে আপনার আমার যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ জড়ায়া দেন। সহিহুত তারগীবের 2720 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী ফরমান যে সালামের মাধ্যমে তানাসারাত খাতায়াহু, তোমার যখন সালাম দাও, যখন গাছের পাতা, শুকনো গাছের পাতা যেভাবে ঝরে যায়, তানাসারাত খাতায়াহুমা, সালাম আদান প্রদানকারী ব্যক্তির গুনাহ আল্লাহ ঠিক তেমনি ভাবে ঝরিয়ে দেন। 1 নম্বর ফজিলত, সালামের মাধ্যমে গুনাহ ঝরে যায়। শুনেন, সালামের 2 নম্বর ফজিলত, সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সহিহ মুসলিমের 54 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহাব্বু। আল্লাহর নবী বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পরস্পরের মহব্বত বেশি হবে, আর তোমাদের মহব্বত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার হবা। ইমানদার ছাড়া জান্নাতে যেতে পারবেন না, আর ইমানদার হতে হলে মহাব্বত থাকতে হবে। এবার আল্লাহর নবী বলেন, তোমাদেরকে কি আমি বলবো না যে কোন জিনিসের মাধ্যমে মহাব্বত বৃদ্ধি পায়? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। বললেন, তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালামের মাধ্যমে আল্লাহ মহাব্বত বাড়ায়া দেন, মহাব্বতের মাধ্যমে ঈমান আল্লাহ বাড়ায়া দেন, ঈমান বৃদ্ধির মাধ্যমে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। কি বুঝলেন? সালামের মাধ্যমে মহাব্বত হয়, মহাব্বতের মাধ্যমে ঈমান হয়, ঈমানের মাধ্যমে জান্নাত লাভ হয়। এটা হলো সালামের 2 নম্বর ফজিলত। সালামের 3 নম্বর ফজিলত হলো, সালামের মাধ্যমে পরিবারের মাঝে বরকত হয়, পরিবারের মাঝে আল্লাহ তাআলা বরকত লাভ দেন। সুনানে তিরমিজির 2698 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আনাস, ইযা দাখালতা আলা আহলিকা ফালাম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়ালা আহলিকা, যে তুমি যখন ঘরে প্রবেশ করবা, ঘরওয়ালাদেরকে সালাম দিবা, তাহলে এই সালাম তোমার এবং তোমার ঘরওয়ালাদের জন্য বরকতের কারণ হবে। ঘরে যখন প্রবেশ করবা সালাম দিবা। আমরা দেই তো নাকি? দিবেন, স্ত্রীকে দিবেন, সন্তানাদিকে দিবেন, গিন্নিকে দিবেন, পরিবারকে দিবেন, আহলিয়াকে সালাম দিবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। যদি এতদিন পর্যন্ত না দেন, আজকে যদি দেন, কি অবস্থাটা হবে? হ্যাঁ, ভাববে আজকে মনে কোনো মতলব আছে, কোনো উদ্দেশ্য আছে, আজকে সালাম দিচ্ছি। আরে ভাই, একদিন মনে করো, তারপরে একদিন দেন, 2 দিন দেন, তৃতীয় দিনের মাথায় দেখবেন ও আপনাকে সালাম দিচ্ছে।
এতে করে একটা শান্তি আসবে, রহমত আসবে। রাসূল বলছেন 3 নাম্বার সালামের মাধ্যমে পরিবারে বরকত হয়, বরকত হয়। মহিলারা, আমাদের পুরুষদের একটা অভিযোগ হলো মহিলারা বেশি কথা বলে। আপনি সালাম দিবেন, দেখবেন কথা কমে গেছে। শান্তি, আল্লাহ তাআলা শান্তি দিবেন, বরকত দিবেন, এটার মধ্যে বরকত দিবেন। 4 নম্বর হলো সালামের মাধ্যমে মানুষটা উত্তম মানুষে রূপান্তরিত হয়। সালামের মাধ্যমে বান্দা উত্তম মানুষ হয়। আবু দাউদের 5197 নম্বর হাদিস, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে আগে সালাম দেয়। মান বাদাআহুম বিসসালাম, যে আগে সালাম দেয় সে হলো উত্তম মানুষ। তাহলে সালামের 4 নম্বর ফজিলত হলো সালামের মাধ্যমে উত্তম মানুষ হওয়া যায়। এবার 5 নম্বর ফজিলত, সালাম দিলে কত নেকি? দিলে 90, নিলে 10, নাকি অন্য কিছু? আমাদের মাঝে প্রচলিত আছে দিলে 90, নিলে 10, আমরা জানি। দেখেন 90টা নেকি বড় নাকি আমার গুনাহ ঝরে যাচ্ছে ওটা বড়? 90 নেকিও দাম আছে, আমি কমিয়ে দিচ্ছি না, কিন্তু তুলনামূলক 90 নেকি বড় না সালামের মাধ্যমে আল্লাহ জান্নাত দিচ্ছেন, জান্নাতটা বড়? উত্তর দিয়েন। 90 নেকি বড় না আমার পরিবারে আল্লাহ সালামের মাধ্যমে বরকত দিচ্ছেন, ওটাও বড়? ওটাও বড়। 90 নেকি শুধু বড় নাকি সালামের মাধ্যমে আল্লাহ আমাকে উত্তম মানুষ বানিয়ে দিচ্ছেন, ওটাও বড়? ওটাও বড়, বুঝবেন, ওটাও বড়। তাহলে এই 4-5টা ফজিলত জানার পরে এবার শুনেন সহিহ হাদিস থেকে সালামের ফজিলত কত। সুনান আবি দাউদের 5195 নম্বর হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী রাসূলের কাছে এসে বললেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন। শুধুমাত্র আসসালামু আলাইকুম শব্দগুলো বুঝবেন, এই 2 শব্দে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা ফাআশার, অতঃপর নবী যখন তার সালামের জবাব দিলেন সে বসে গেল। নবী বললেন আশার, 10। নবী বললেন 10। সুম্মা জাআ আখার ফাসাল্লামা আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অতঃপর অপর আরেক সাহাবী আসলেন, নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের জনের চেয়ে একটু বাড়িয়ে বললেন, এক শব্দ বাড়িয়ে বললেন, 3 শব্দে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব দিলেন। ফাকালা 20, নবী বললেন 20। ফাজালাসা, সেও বসে গেল। সুম্মা জাআ আখার, অতঃপর তৃতীয় ব্যক্তি আসলো। তৃতীয় ব্যক্তি এসে রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী তার সালামের জবাব দিলেন। ফাকালা 30, নবী বললেন 30। এই ব্যক্তিটাও বসে গেল। এই হাদিসের মধ্যে আসছে একে একে 3 জন সাহাবী আসলো, রাসূলকে 3 বার সালাম দিল। প্রথমবার শুধু আসসালামু আলাইকুম, দ্বিতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তৃতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম জনের ক্ষেত্রে নবী বললেন 10, দ্বিতীয় জনের ক্ষেত্রে বললেন 20, তৃতীয় জনের ক্ষেত্রে বললেন 30। নবী বুঝালেন প্রথম যেই ব্যক্তিটা সালাম দিয়েছে আল্লাহ তাকে 10 নেকি দান করেছেন, দ্বিতীয় ব্যক্তি যেই সালাম দিয়েছে সালামের ওসিলায় আল্লাহ তাকে 20 নেকি দান করেছেন, তৃতীয় যেই ব্যক্তিটা সালাম দিয়েছে পূর্ণ সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে 30 নেকি দান করেছেন। সর্বোচ্চ 30 নেকি পাওয়া গেল। সুনান আবি দাউদের এর পরবর্তী হাদিস আরেকটা আছে 5196, সাহাল ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে, দুর্বল রিওয়ায়াতে নবী বলেন সালাম দিলে 40 নেকি, সালাম দিলে 40 নেকি, সর্বোচ্চ 40 নেকি পর্যন্ত পাওয়া যায়। 90 কোন হাদিসে পাওয়া যায় না, আমরা বানায় নিছি, আমরা তৈরি করে নিচ্ছি আর কি। ভাই এই যে 90 থেকে আপনাদেরকে আমি 30-এ নামায়া দিলাম, রাগ করবেন না, আগেই বলছি, কারণ ফজিলত কিন্তু অন্য দিক দিয়ে। হ্যাঁ, কেননা হাদিসের মধ্যে 30-এর কথা আছে, সর্বোচ্চ 40-এর কথা আছে, সর্বোচ্চ 40-এর কথা আছে। তবে দেখেন আমাদের যে প্রচলিত আছে এটার মধ্যে ভুলের একটা ইয়ে আছে, সেটা হলো সালাম দিলে আমরা বলি 90, নিলে 10। যিনি সালাম দিচ্ছে ইনি সুন্নত কাজ করছে, সালাম দেয়া সুন্নত আর নেয়া ওয়াজিব। এখন আপনারা বলেন নিলে যদি সুন্নত কাজ করে যদি 90 পাই, ওয়াজিব কাজ করে আমি 10 পাবো, যুক্তি মিলে? সুন্নতের নেকি কম না ওয়াজিবের নেকি কম? ওয়াজিবের নেকিটা বেশি না? বেশি। তাহলে আমি নিলে তো বেশি পাওয়ার কথা। আমাকে যদি দিলে 90 দেন, নিলে তো আমার 180 দেওয়ার কথা।
হ্যাঁ 180 দেওয়ার কথা। তবে নিলে কি রাসূল ওই যে আগের যতগুলো ফজিলত বর্ণনা হয়েছে সবগুলোই উভয়ের জন্য সমান হবে, উভয়ের জন্য সমান হবে, কারোর জন্য কম নয়। এই জন্য আমরা আসলে এটা নিয়ে বাড়াবাড়িও করি না আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে সহিটা জানা সালামের মাধ্যমে এই নেকি অর্জিত হয়। আর অনেকগুলোই কথা ছিল আছে ইনশাআল্লাহ সামনে কখনো বলা হবে। আমরা যে কথাগুলো জানলাম সালামের ব্যাপারে, সর্বশেষ আরেকটি কথা বলবো ইনশাআল্লাহ আমাদের, সেটা হলো সালাম আমরা দিব শুদ্ধ করে, সালাম দিব শুদ্ধ করে সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করব, কখনো কখনো এটা মস্ক করব। হ্যাঁ, যারা জানে শুদ্ধ করে দিতে পারে তাদের সাথে এটা মস্ক করবো কয়েকদিন। আমরা দিতে দিতে এটা প্রচলিত হতে হতে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরো শব্দের যে কত ধরনের ভেঙ হয় এটার মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করব, ভুল যেন না দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন।